আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয় আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, সেই দিন তোমাদের দুঃখের সময়ে কেউ না থাকলো আমি নবীকে তোমরা পাশে পেয়ে যাবে। আমি রাসূলকে সেদিন পাশে পেয়ে যাবে। আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা আমাদের আপনাদেরকে যদি নবীকে রাজি করতে পারি এই দুনিয়াতে থাকতে থাকতে, তাহলে সেদিন ওই কঠিন মুসিবত আমাদের কারো জন্য মুসিবত হবে না। আমার নবীর হাতে আমরা হাউজে কাউসারের পানি পেয়ে যাব। একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। কুরআন আরেক দিকে আমাদেরকে বলছে ওয়াইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন বান্দার কাছে সাহেবে আজল চলে আসবে, মৃত্যুর দূত ফেরেশতা চলে আসবে, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, তখন সেই মালাকুল মউতের উপস্থিতির সাথে সাথে কোনো সময় আগেও হবে না, কোনো সময় পরও হবে না, ঠিক ফিক্স সময়ে নির্দিষ্ট সময়ে ওই মালাকুল মউত ওই বান্দার রূহ কবজ করে নেবে। বলছে মালাকুল মউত আসার আগে কাউকে কোনো অ্যালার্মিং দেবে না, কাউকে কোনো মিস কল দেবে না, কাউকে কোনো সতর্কতা দেবে না। যখন হাজির হবে তখন মালাকুল মউতকে সুপারিশ করে কেউ কিছু সময় বাড়িও নিতে পারবে না। আমার আল্লাহর ফয়সালা মোতাবেক বান্দার রূহ ওই মালাকুল মউত কবজ করে নেবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা জাজারুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মালাকুল মউত হাজির হয়ে যাবে তখন বান্দার মৃত্যুকে পিছিয়েও দেওয়া হবে না, আগিয়েও আনা হবে না, বরঞ্চ সঠিক সময়ে বান্দার রূহ কবজ হয়ে যাবে। আর যারা জীবিত সবাই বলে উঠবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো মৃত্যু হলে এই দোয়া পড়তে হয় কিনা? কথা বলেন, পড়তে হয় কিনা? এর অর্থ কি? ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্য? ইন্না লিল্লাহি, আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা সবাই তার কাছেই ফেরত যাব। আমরা দুনিয়াতে এসেছি কার হয়ে? আল্লাহর হয়ে। আবার আমাদেরকে দুনিয়া ছেড়ে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। এই চিরন্তন সত্যটা আমরা সবাই মনে রাখি, আমরা সকলে বিশ্বাস করি, এবং এই পৃথিবীর কোনো ব্যক্তি এটাকে অস্বীকার করার সুযোগ নাই। সে আল্লাহকে মানুক বা না মানুক, মুসলমান হোক বা বিধর্মী থাকুক, মৃত্যু সত্য। এই সত্য থেকে কেউ কি মুখ ফেরাতে পারবে? মৃত্যু যে সত্য, এই সত্যটা অবিশ্বাস করার কারো দুঃসাহস আছে? নাই। রব্বুল আলামিন বলছেন যতক্ষণ বান্দা সুযোগ আছে, মৃত্যুর টাইমটা তোমার সাথে সাক্ষাৎ হওয়ার আগে আগে তুমি সহি হয়ে যাও, তুমি বিশুদ্ধ হয়ে যাও। আমি তোমাকে যে হায়াতটা দিয়েছি, যে জীবনটা দিয়েছি, এটা বড় মূল্যবান সম্পদ দিয়েছি। এই জীবনটা তোমার নষ্ট হয়ে যাওয়ার আগে আগে তুমি ভালো আমলকারী বান্দাদের কাতারে তালিকাভুক্ত হয়ে যাও। তো এই মৃত্যুর সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
আমরা যদি নেককার হিসেবে উপস্থিত হই, তখন আমাদের কাজে আসবে আমার নবী মুস্তাফার কলেমা জারি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন বান্দা যখন সর্বশেষ মুহূর্তে তার সাকরাত চলছে, ওই সাকরাতের সময়ে যখন আল্লাহ রূহ কবজ করার ব্যবস্থাপনা করবেন, তখন তার মুখ দিয়ে যদি এই কলেমা জারি হয়ে যায়, আমার আল্লাহর এবং আমার নবীর জিকির যদি জারি হয়ে যায়, তখন ওই মৃত্যুটা খারাপ মৃত্যু হবে নাকি ভালো মৃত্যু হবে? একটু কথা বলেন, কেমন মৃত্যু হবে? ভালো মৃত্যু হবে, যে ইন্তেকালের সময়ে আল্লাহর দয়াও লাগবে, আমার নবীর সুপারিশও লাগবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহি আলাই স্মৃতি সংসদ ও সন্দীপ পাড়া তৈয়বিয়া সুন্নিয়া নুরানি মাদ্রাসার যৌথ উদ্যোগে আজকের এই আজিমুশান সুন্নি সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি। রব্বুল আলামিন এমন দয়া করেছেন, এই একটি জলসা, একটি বৈঠক যদি কবুল হয়ে যায়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এটি শুধু মুখের উপর দাবি নয়, 1450 বছর আগে আমার পেয়ারা রসুল আমাদেরকে খুশখবরি দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ বুখারী শরীফের কিতাবুদ দাওয়াতের হাদিসে পাক, আমার নবী মুস্তাফা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমিনে আল্লাহর কিছু স্পেশাল ফেরেশতা আছে, যারা জমিনে ঘুরে বেড়ান। কি করেন? ঘুরে বেড়ান। তারা এক স্থান থেকে অপর স্থানে ঘুরে বেড়ান। আল্লাহর পক্ষ থেকে তারা নির্দিষ্ট হয়েছেন, আদিষ্ট হয়েছেন, নির্দেশিত হয়ে আল্লাহর বান্দাদেরকে দেখার জন্য, আল্লাহর বান্দাদের খোঁজ খবর নেয়ার জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা জমিনে অবতরণ করেন। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওই ফেরেশতারা যখন এই সফর করতে থাকেন, তখন যাত্রা পথে যখন কোনো জিকিরের মাহফিল দেখেন, যখন আল্লাহর তাসবির মাহফিল দেখেন, আল্লাহর তাকবীরের মাহফিল দেখেন, নবী মুস্তাফার দুরুদের মাহফিল দেখেন, তখন ওই ফেরেশতারা যাত্রা বিরতি করে ওই মজলিসে যারা শরীক হয়েছে তাদের ভেতরে এসে ওই মাহফিলে শরীক হয়ে যায়। তারা যখন মাহফিল শেষে দোয়ার জন্য হাত তুলে, ওই রহমতের ফেরেশতারা দোয়ার মধ্যে হাতে, ওই রহমতের ফেরেশতারা দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আল্লাহর দরবারে বান্দারা যখন দোয়া করে, ওই রহমতের ফেরেশতারাও আমিন আমিন বলতে থাকে। আমার রাসূল বলেন, বান্দা মজলিস খতম হয়ে গেলে, শেষ হয়ে গেলে নিজ নিজ গন্তব্যে চলে যায়, আর রহমতের ফেরেশতা দুনিয়া থেকে সরাসরি আমার মালিকের দরবারে চলে যায়। রব্বুল আলামিনের দরবারে পৌঁছে গেলে আল্লাহ জিজ্ঞাসা করেন, আয় আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কেমন দেখেছো? আমার বান্দাদেরকে কি অবস্থায় পেয়েছো? তখন রহমতের ফেরেশতারা বলেন, আয় বারি তাআলা, তোমার বান্দাদেরকে দেখেছি, তারা তোমার জিকিরের মধ্যে মশগুল আছে, তোমার হামদের মধ্যে তারা রত আছে, আর ওই বান্দারা তুমি আল্লাহর দরবারে দোয়ার হাত তুলে দিয়েছে। তখন রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, আয় ফেরেশতারা, বলো বলো, আমার বান্দারা আমার কাছে কি চায়? বলে, আল্লাহ তারা তোমার কাছে আবেদন করেছে, তোমার কাছে দোয়া করেছে, তুমি যেন তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, আয় ফেরেশতারা, আমার বান্দারা কি আমাকে কপালের চোখে দেখেছে? বলে, না বারি তাআলা, তারা তো আপনাকে দেখে নাই। বলে, যদি তারা দেখতো তাহলে তাদের দোয়ার অবস্থা কেমন হতো? একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমাদের খবর নিচ্ছেন কে? আমাদের অবস্থা বয়ান করছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলছেন, আমার বান্দারা যদি আমাকে দেখতে পেত তখন তাদের দোয়ার অবস্থা কেমন হতো? রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা বলেন, আয় বারে তাআলা, যদি তারা তোমাকে দেখতে পেত তাহলে তাদের দোয়ার মধ্যে তাদের আন্তরিকতা আরো বেশি হয়ে যেত। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করেন,
এই ফেরেশতারা আমার বান্দারা আর কি কি চেয়েছে? বলে আল্লাহ তারা চেয়েছে তুমি যেন তাদের জন্য চিরস্থায়ী আরামের জায়গা জান্নাত বরাদ্দ করে দাও। একটু বড় আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। খুশখবরির ব্যাপার, সুসংবাদের ব্যাপার। আজকে যারা এখানে শরীক হয়েছেন তাদের ভাগ্যের চাকা ঘুরে উঠেছে, তাদের তকদিরের সেতারা চমকে উঠেছে। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমরা কত বড় নেয়ামত অর্জন করতে যাচ্ছি। অনেকে ঘরের মধ্যে বসে আছে, অনেকে দোকানপাটে বসে আছে, অনেকে আড্ডার মধ্যে বসে আছে। তারা কি এই মর্যাদা অর্জন করতে পারবে? যারা অবহেলা করবে তারা নেয়ামত পাবে না, যারা নেয়ামতের কদর করবে আল্লাহ বলছেন শুকর আদায় করো, আমি আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা তোমার কাজ হচ্ছে আমার নিয়ামত পেয়েছো, শুকরিয়া আদায় করো। যা দিয়েছি তাও থাকবে, আমি আল্লাহ তার মধ্যে আরো বরকত দিয়ে দেব। রহমতের ফেরেশতারা বলেন আয় বারে তাআলা তোমার বান্দারা বলে আবেদন করেছে তুমি যেন তাদেরকে জান্নাত দান করো। তখন আমার আল্লাহ বলেন উশহিদুকুম, আয় আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, সাক্ষী হয়ে যাও। আমি তোমাদেরকে সাক্ষী বানালাম যে বান্দাদেরকে তোমরা দুনিয়াতে জিকির করা অবস্থায় দেখে এসেছো, আমি ওই বান্দাদের ব্যাপারে ফয়সালা করছি। আর উশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী বানালাম হে মাসুম ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও কদ গফারতু লাহুম, হ্যাঁ হ্যাঁ আমি আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ আমাদের গুনাহ মাফ করছেন আর সাক্ষী বানাচ্ছেন রহমতের ফেরেশতাদেরকে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতারা ইয়াকুল ক্বালা মালাকুন মিনাল মালাইকা, একজন ফেরেশতারা আল্লাহর দরবারে আরজি পেশ করেন, আবেদন করেন আয় আল্লাহ ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, আল্লাহ ওই মজলিসে অমুক বান্দাও আছে যে জিকির করার নিয়তে আসে নাই। ইন্নাহু যা লিহাজাতিন, সে এসেছিল একটা হাজতের জন্য, তার কারো কাছে কোনো প্রয়োজন ছিল, কোনো একটা জরুরি ছিল, সেই জরুরত পূরণ করার জন্য এসেছে, ওই মজলিসে বসার নিয়তে ঘর থেকে আসেনি। আল্লাহ তুমি তাকেও মাফ করে দিয়েছো। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ দরবার থেকে জিজ্ঞাসা করলেন আর আমার আল্লাহ বলছেন আয় আমার ফেরেশতারা আমার বান্দা কোন পজিশনের, আমার বান্দা কোন অবস্থার, আমার বান্দার মকসদ কি সেদিকে নজর করিও না। হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমার বান্দা কোন পর্যায়ের সেটা থাকে দেখিও না, কার মজলিসে বসেছে সেটা দেখো। কার মজলিসে গিয়ে বসে গেছে, কার জিকিরের মাহফিলে বসে গেছে, কার পাশে গিয়ে বসে গেছে সেটা দেখো। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, সে এমন ভাগ্যবানদের পাশে গিয়ে বসে গেছে যে ভাগ্যবানরা হাত তুললে আমি আল্লাহ তাদের হাতকে ফেরত দেই না। ওই বান্দার ইজ্জতের কারণে আমি এই গুনাহগারের দোয়াও কবুল করে নিয়েছি। লা ইলাহা লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা আল্লাহ তাআলা আমাদেরকে যে আজকে বসার সুযোগ দিয়েছেন এতে আমাদের ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে? আমি আপনি নামাজ পড়ছি, সাদকা করছি, যাকাত দিচ্ছি, মানুষের সাথে মেলামেশা করছি, আমাদের আমলগুলোর মধ্যে ত্রুটি নাই এরকম আমরা দাবি করতে পারবো না। কিন্তু আজকের এই মজলিসটা যদি আমরা ভালো নিয়ত নিয়ে, শুদ্ধ নিয়ত নিয়ে, একমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আমার রসুলকে রাজি করার উদ্দেশ্যে যদি আমরা আসি, এই বৈঠকটা এখানে যতক্ষণ আদব সহকারে আমরা বসবো ততক্ষণে ফেরেশতারা আমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। তাহলে এই একটা মজলিসও আল্লাহ তাআলা যদি চাহেন তাহলে আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকের এই নুরানি জলসার সভাপতিত্ব করছেন
আপনাদের সকলের সুপরিচিত চন্দ্রঘোনা রাগুনিয়াস্ত মাদ্রাসায়ে তৈবিয়া ওদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, আমার পরম শ্রদ্ধেয় হযরতুল হাজ আল্লামা মুফতি মুজিবুর রহমান নিজামী মুদ্দাজিল্লুহুল আলী, সবাই বলেন আমিন। মুদ্দাজিল্লুহুল আলী এই শব্দটা দোয়া, এর অর্থ হচ্ছে আল্লাহ ওনার হায়াত বাড়িয়ে দিক, আল্লাহ ওনার হায়াত বাড়িয়ে দিক। আলেম ওলামা যতদিন বেঁচে থাকবেন দ্বীনের খেদমত করবেন, ইসলামের খেদমত করবেন, তো বেশি বেশি আলেম ওলামার পাশে আমাদের থাকার দরকার আছে কিনা? তো ওনারা যদি বেঁচে থাকেন আমরা ওনাদের থেকে দ্বীন ধর্মের ব্যাপারে তত বেশি ফায়দা নিতে পারবো। একটু বড় আওয়াজে বলে আমিন। প্রধান অতিথি হিসেবে ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনায় অংশগ্রহণ করেছেন আল আমিন হাশমি দরবার শরীফের সম্মানিত সাজ্জাদা নশীন, আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার শেখুল হাদিস, পীর তরিকত জানশীন ফকিহে বাঙ্গাল, খলিফা তাজ শরিয়া দরবার আলা হজরতুল হাজ আল্লামা মুফতি কাজী শাহিদুর রহমান হাশমি মুদ্দাজিল্লুহুল আলী, সবাই বলেন আমিন। এবং আরও অনেক বক্তার আলোচনা ইনশাল্লাহ আপনারা শুনবেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ইদ্রিস হোসেন আল কাদরি, প্রতিষ্ঠাতা পরিচালক নূরে মদিন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, খতিব গাউসে পাক জামে মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ, এভাবে করে আরও অনেক আলোচকবৃন্দের নাম এখানে উল্লেখ করা হয়েছে। আমি বিশেষভাবে শুকরিয়া আদায় করছি আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদ এবং সার্বিক সহযোগিতা এলাকাবাসী ও প্রবাসী ভাইয়েরা যারা এই মাহফিলকে সফল করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শ্রম দিয়েছেন এবং আর্থিকভাবে সহায়তা প্রদান করেছেন। আল্লাহ তাআলা তাদের এই মেহনতকে কবুল করুক, আমিন। এনাদের জন্য দোয়া করা দরকার আছে কিনা? ওনারা কষ্ট করেছেন বিদায় আজকে কোরআন ও সুন্নাহর ছাত্র হওয়ার আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। আমরা একদিকে আল্লাহর বাণী শুনবো, অপরদিকে আমার নবী মুস্তাফার হাদিস শুনবো। এর মাধ্যমে আমাদের অন্তর ঈমানি জজবায় ভরে উঠবে। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমাকে একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে সূরায়ে কাউসার, সূরাতুল কাউসার আমাদের সবার মুখস্থ আছে। তো এই পবিত্র সূরা, পবিত্র কোরআনের সর্বকনিষ্ঠ সূরা, সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। এই সূরায়ে কাউসারের তাফসীর করার জন্য আমাকে বলা হয়েছে। আমি চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। দেখুন, কোরআন আল্লাহ দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। কোরআনে কোনো ভুল আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বড় আওয়াজ বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু, এটি ওই কিতাব, লা রাইবা ফি, যাতে সন্দেহের কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নাই। আল্লাহর কোরআন, এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, একেবারে পুত পবিত্র বিশুদ্ধ আল্লাহর কালামের নাম হচ্ছে পবিত্র কোরআন। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওই কোরআন আমাদেরকে দিয়েছেন। পরের আয়াতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন আমি দিয়েছি যাতে এখান থেকে মুত্তাকিরা হেদায়েত নিতে পারে। মুত্তাকিরা কি নিতে পারে? হেদায়েত নিতে পারে। এখন আমরা কারো বয়স 10, 20, 30, 40, 50, 60, 70 হয়ে গেছে, দীর্ঘদিন ধরে কোরআন পড়ছি, কিন্তু কোরআনের তর্জমা আমরা জানি? কোরআনের মর্ম কি আমরা জানি? কোরআনের তাফসীর কি আমরা জানি না? তাহলে কোরআনের হেদায়েত আমরা কি নিতে পারবো? কোরআন শুদ্ধভাবে পড়তে হবে, আবার কোরআন বুঝে বুঝে আমল করতে হবে। কোরআন বুঝে বুঝে আমল করতে হবে। এবার আমরা একটু সংক্ষেপে জেনে নিই
আমাদের কাছে কোরআন 4টি হক পাবে। কয়টা হক? মুসলমানের কাছে কোরআন কয়টি হক পাবে? আমাদের মনে থাকে জায়গা জমিতে কার হক কি, বিবাহ শাদীতে স্বামী স্ত্রীর কার হক কি, এটা আমরা খুব মনে রাখি। মা বাবা হয়ে গেলে মা বাবার হক কি, সন্তান হয়ে গেলে সন্তানের হক কি, এগুলো নিয়ে আলোচনা হয়। কখনো কি কোরআনের হক নিয়ে আলোচনা হয়েছে? অথচ কোরআন আমাদের কাছে হক পাবে কয়টি? 4টি। 1 নম্বরে হচ্ছে আল ঈমানু বিহি, কোরআনের উপরে আমাদের ঈমান আনতে হবে। যতক্ষণ পর্যন্ত বান্দা কোরআনকে আল্লাহর কিতাব হিসেবে বিশ্বাস করবে না, ততক্ষণ সেই মুমিন মুসলমান হতে পারবে। তাহলে কোরআনের প্রথম হকের নাম কোরআনের উপরে ঈমান। কোরআনের উপরে কি? ঈমান। তারপরে 2 নম্বরে কোরআনের হক হচ্ছে আত-তিলাওয়াতু বিল মাখারিজিস সাহিহা, কোরআনকে বিশুদ্ধ মাখরাজ থেকে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের দ্বিতীয় হক হচ্ছে আপনি ভুল ভাল করে কোরআন পড়লে হবে না, কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে হবে। তো সহি শুদ্ধ পড়ার জন্য কিছু নিয়ম কানুন আছে কিনা? সহি শুদ্ধ কোরআন পড়ার জন্য কিছু নিয়ম কানুন আছে, কায়দা আছে। সেগুলো একজন উপযুক্ত আলেমের সাথে যোগাযোগ করে আপনাকে শিখে নিতে হবে। আর শিখে নিয়ে যখন কোরআন পড়বেন, তখন কোরআনের 2 নম্বরের, দ্বিতীয় নম্বরের সে হকটা আপনার দ্বারা আদায় হয়ে যাবে। একটু বড় আওয়াজে বলে সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর আত-তাদাব্বুরু ওয়াত-তাফাক্কুরু, কোরআনের মধ্যে আপনাকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। কোরআনের টিচিং কি, কোরআনের শিক্ষা কি, কোরআন কি লেসন দিচ্ছে, আমাকে কি শিক্ষা দিচ্ছে, কি তালিম দিচ্ছে। তো কোরআনকে বুঝে বুঝে পড়তে হবে। আর বুঝে পড়ার জন্য, কোরআন নিয়ে চর্চা করার জন্য প্রথমত হচ্ছে ট্রান্সলেশন অফ কোরআন, কোরআনের তর্জমা শিখতে হবে। কোরআনের কি শিখতে হবে? তর্জমা শিখতে হবে, কোরআনের তাফসীর শিখতে হবে। এই 3 নম্বরে কোরআন যে বুঝে বুঝে পড়তে হয়, সেটার জন্য কোরআনের তর্জমাও জানতে হবে, কোরআনের তাফসীরও জানতে হবে। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে ওয়াল আমালু বিহি, কোরআনের হক হচ্ছে কোরআন যা যা আমাদেরকে শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে যা যা নির্দেশ দিয়েছে, কোরআনের নির্দেশ মোতাবেক আমল করতে হবে। কোরআনের নির্দেশ মোতাবেক কি করতে হবে? আমল করতে হবে। এবার একসাথে বলি, কোরআনের হক কয়টি? একটু ভাইরা কথা বলেন, কোরআনের হক কয়টি? 1 নম্বরে কোরআনের প্রতি ঈমান, কোরআনের প্রতি ঈমান। 2 নম্বরে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। 3 নম্বরে কোরআন বুঝে বুঝে পড়া, কোরআন বুঝে বুঝে পড়া। আর 4 নম্বরে কোরআন মোতাবেক আমল করা। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল থেকে শুরুতে আমরা একটা মাসালা জানতে পারলাম, কোরআন আমাদের কাছে হক পায়। আর কোরআনের হক কয়টা? এক হচ্ছে কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব, এটা বিশ্বাস করতে হবে। ইমানে মুফাসসালের মধ্যে আমরা বলি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তো কুতুবিহির মধ্যে আসমানি কিতাব সবগুলোর মধ্যে কোরআনও আছে কিনা? কথা বলা আছে কিনা? আছে। তাহলে কোরআন আল্লাহর কিতাব, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। তারপরে 2 নম্বরে কোরআনকে শুদ্ধভাবে পড়তে হবে। অনেকে কোরআন পড়ে কিন্তু ভুল পড়ে, অশুদ্ধ পড়ে। তো অশুদ্ধ কোরআন পড়লে সওয়াব হয় না, উল্টা গুনাহ হয়। কি হয়? গুনাহ হয়। আর কোরআন আপনাকে অভিশাপ দেয়। কোরআন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রব্বা কারিল কোরআন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। এমন কোরআনের অনেক পাঠক আছে, অনেক কোরআন পড়ে এমন ব্যক্তি আছে যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু সে সওয়াব পায় না, বরং কোরআন তাকে অভিশাপ দেয়। সে কোরআনের হক আদায় করেনি, বরঞ্চ কোরআনকে অপমান করেছে, কোরআনকে অসম্মান করেছে। কোরআনের হক ছিল কোরআনকে শুদ্ধ করে পড়বে, কিন্তু বান্দা কোরআন পড়ছে ভুল, কোরআন পড়ছে অশুদ্ধ উচ্চারণে, যার কারণে এখানে কোরআনের সম্মান বাড়লো নাকি কোরআনকে অপমান করা হলো? কথা বলেন।
কোরআনকে অসম্মান করা হলো, অপমান করা হলো। সো কোরআনের ইজ্জত দেয়া বান্দার উপরে ফরজ। কোরআনকে ইজ্জত দেয়া বান্দার উপরে কি ফরজ। সেই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে সহি শুদ্ধভাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। এরপর 3 নম্বরে হচ্ছে কোরআনকে বুঝে বুঝে পড়তে হবে। 11টি সূরা আমাদের প্রায় জনের মুখস্থ আছে, কিন্তু ওই সূরাগুলোর তর্জমা কি আমাদের কারো জানা আছে? 2-1 জন ছাড়া বেশিরভাগই বলবে না। অথচ আল্লাহ কোরআন শুধু তেলাওয়াত করার জন্য নয়, কোরআন তো এমন কিতাব যেটার দিকে বান্দার নজর দিলেই বান্দার আমলনামায় নেকি লিখে দেওয়া হয়। যে কোরআনকে আদবের সাথে বুকে জড়িয়ে ধরলে, চুম্বন করলে, কোরআনের উপরে আদবের সাথে হাত আঙ্গুল চালালে আল্লাহর ফেরেশতারা আপনার আমার আমলনামায় নেকি লিখতে থাকে। কোরআন এমন কিতাব যেটা পড়তে হয় না, কেউ পড়ছে সেটা শুনলেও সওয়াব দেওয়া হয়, দেখলেও সওয়াব দেওয়া হয়, ধরলেও সওয়াব দেওয়া হয়। আর যদি সেটাকে শুদ্ধভাবে পড়ে তখন কি সওয়াব দেবে না? কথা বলেন, দিবে কি না? কেমন দিবে? আল্লাহর কোরআন বলছে যদি 1 হরফ পড়ে তাহলে কমপক্ষে 10টা নেকি দেয়া হবে। বান্দা পড়েছে কয় হরফ? 1 হরফ, তাকে নেকি দেয়া হবে কয়টা? 10টা। তো 1-এ 10 করে নেকি দেয়া হবে। আর বান্দা যখন কোরআনটা সহিভাবেও পড়লো, আবার কোরআন কি বলছে সেটা বুঝে বুঝেও পড়লো, তখন সওয়াব কম হবে নাকি বেশি হবে? কথা বলেন, কম হবে নাকি বেশি হবে? বেশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সামনে রমজানুল মুবারক আসছে, কোরআন নাজিলের মাস আসছে। এখানে আমাদের অন্যতম একটা পরিকল্পনা থাকবে যে আমরা অন্তত 11টি সূরা যেগুলো নামাজে পড়ি, কোথায় পড়ি? নামাজে পড়ি, অন্তত এই 11টি সূরার তরজমা আমরা এর রমজানে শিখে নেব। পারবো না ইনশাল্লাহ? 30 দিনে 11টা সূরার অনুবাদ তরজমা শেখা আমাদের জন্য কি কঠিন হয়ে যাবে? আমরা যদি একটু চেষ্টা করি, আমাদের মসজিদে খতিব সাহেব আছেন, আমাদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, এবং গুরুত্বপূর্ণ আমাদের কাছে তাফসীরের কিতাব আছে, বিশেষ করে ওলামায়ে কেরাম আছেন, ওনাদের সাথে আপনারা যদি যোগাযোগ করেন, কানজুল ঈমান, বিশুদ্ধ কোরআনের তাফসীর, সেই গ্রন্থটি যদি আপনারা সংগ্রহ করে সেখান থেকে পড়েন, এবং আপনারা যদি সহিহ নামাজ শিক্ষা সংগ্রহ করেন, সেখানেও সূরাগুলোর অনুবাদ নিচে লিখে দেওয়া হয়েছে, সেখানে আপনারা অনুবাদও পেয়ে যাবেন। সহিভাবে তেলাওয়াতটাও শিখলেন, আবার আল্লাহ কি বলেছেন সেটাও শিখে নিলেন। দেখবেন আপনার আমলনামায় আল্লাহর রমজানুল মুবারকে অপূর্ব অসংখ্য পরিমাণ নেকি অর্জন করার সওয়াব দান করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या। তাহলে বলছিলাম আমরা এখন তাফসীর শুনবো সূরাতুল কাউসারের। কোন সূরার? সূরা কাউসারের। প্রথমে তাফসীর জানার আগে আমরা জানি এই সূরাটা পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা। এখানে আয়াত কয়টি? 3টি। সবাই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না? ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আল্লাহ তাআলা প্রতিটি হরফের 10 গুণ আল্লাহ চাইলে আরো বেশি বাড়িয়ে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর মর্জি মোতাবেক এই আয়াতগুলোর সওয়াব নসিব করুক, আমিন। রব্বুল আলামিন কি বলছেন আগে তরজমাটা শুনুন। আল্লাহ তাআলা বলছেন ইন্না, নিশ্চয় আমি, আতাইনাকা, আপনি নবীকে দান করেছি, আল কাউসার, কাউসার। আল্লাহ তাআলা আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন
ইন্না নিশ্চয় আমি আতাইনাকা আপনি রসুলকে দান করেছে, আপনি মাহবুবকে দান করেছে আল কাউসার, কাউসার। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে কাউসার দিয়েছেন কে? আমার নবীকে কাউসার দিয়েছেন কে? আল্লাহ কোন আয়াতে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আয় মাহবুব নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এরপরে আল্লাহ বলছেন আপনাকে আমি কাউসার দিলাম, আপনি শুকর আদায় করুন। সেই শুকরিয়া কিভাবে করবেন? ফাসল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন। রবের জন্য কি আদায় করুন? নামাজ আদায় করুন। ওয়ানহার, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করুন। আপনি নামাজ পড়ুন এবং কি করুন? কোরবানি করুন। তাহলে একটু অনুবাদটা খেয়াল করেন। ফাসল্লি, আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপন রবের জন্য, ওয়ানহার, এবং আপনি কোরবানি করুন। আল্লাহকে রাজি করার জন্য আপনি নবীর নামাজ এবং কোরবানি আদায় করুন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আয় রাসূল ইন্না নিশ্চয় শানিআকা আপনার শত্রু, আপনার দুশমন, হুয়াল আবতার সেই কল্যাণ থেকে, কামিয়াবি থেকে বঞ্চিত। আপনার সাথে যে শত্রুতা করবে সে কোনো খায়ের পাবে, কোনো কল্যাণ পাবে, বরঞ্চ সে সমস্ত কল্যাণ থেকে, নেকি থেকে মাহরুম থাকবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আয়াত কয়টি? তিনটি। এই তিন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন। একদিকে আমার নবীর শান বয়ান করেছেন, একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি রসুলের শান কি বয়ান করব? আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, আয় মাহবুব আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার মানে কি? হাদিসে পাকে যখন আমরা দেখি, দেখা যায় রাওয়ায়াতে পাওয়া যায় যে আল্লাহ কাউসার মানে আমার প্যারা রসুলকে হাউজে কাউসার দান করেছেন। কিয়ামতের ময়দানে নফসি নফসি, ত্রাহি ত্রাহি আওয়াজ উঠবে, বান্দারা নিজেরা অস্থিরতার মধ্যে থাকবে, বান্দাদের ঠোঁট বের হয়ে, ঠোঁট থেকে জিহ্বা বের হয়ে যাবে, বান্দারা অসুস্থ হয়ে যাবে, ঘামের সাগরের মধ্যে সাঁতরাতে থাকবে, ডানে বামে দৌড়াদৌড়ি করবে, বান্দা কোনো একটু পানি পায় কিনা। কারণ জমিনটা বড় তাবার মতো। আমাদের রুটি তৈরি করে, পরোটা তৈরি করে তাবা আছে না? ওই তাবার নিচে আগুন থাকে, ওই তাবা ঠান্ডা থাকে নাকি গরম থাকে? কথা বলেন, গরম নাকি ঠান্ডা? গরম থাকে। তো তাফসীরের মধ্যে হাদিসে পাকে এসেছে সেই দিন জমিনটাকে রুটির খামির মতো করা হবে, যেদিক থেকে মানুষ আসুক না কেন সেটাকে টেনে টেনে বড় করা হবে। ওই জমিনের মধ্যে হাসরবাসীর সবাই একত্রে সমবেত হয়ে যাবে। একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর ওই জমিনের উষ্ণতা, গরম, তাবার নিচে যেভাবে আগুন রাখলে তাবা গরম হয়ে যায়, ওই জমিনটা ঠিক সেরকম অতি তীব্র গরম হয়ে যাবে। একটু বড় আওয়াজে বলে সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, খেয়াল করুন, সেই কিয়ামতের ময়দান বড় বিভীষিকাময় ময়দান। সেদিন ত্রাহি ত্রাহি আওয়াজ উঠবে। কেউ কোথাও যদি গিয়ে একটু আশ্রয় পেত, কেউ যদি ছায়া পেত, বলেছে বান্দার কাছাকাছি 12 মুখী সূর্যের তাপ এসে যাবে। সূর্য একটি 12 মুখ প্রকাশ করবে, 12 মুখ দিয়ে বান্দাদের উপরে সূর্য একেবারে মাথার কাছাকাছি জায়গায় এসে আলো দিতে থাকবে, তীব্রতা দিতে থাকবে। আমরা যখন সূর্যের আলোর প্রখরতা বেড়ে যায়, হুজুর যে বয়ান করেছেন যে এক সফরের মধ্যে উনি 1 রুপিয়া করে 36 রুপিয়ার কি খেয়েছেন? শরবত খেয়েছেন। তাহলে এক জার্নিতে এই সামান্য দুনিয়ার আসমান থেকে যে গরম আসছে সেটা সহ্য করতে না পেরে
36 গ্লাস তিনি শরবত পান করেছেন এক সফরের মধ্যে। আর কিয়ামতের ময়দানে কেমন বিভীষিকা হবে, এখান থেকে তো কোটি কোটি মাইল দূরে আছে সূর্য, কিন্তু কিয়ামতের ময়দানে মাথার একেবারে কাছে চলে আসবে। সেই কঠিন মুহূর্তে আমার আপনার অবস্থা কেমন হতে পারে? একটু বড় আওয়াজে বলুন আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার, আবার বলি আল্লাহু আকবার। এবার মহব্বতের সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ। আবার বলি ইয়া রাসূলুল্লাহ, আবার বলি ইয়া রাসূলুল্লাহ। দেখুন কিয়ামতের ময়দান, সেই ময়দানের মধ্যে বান্দারা সূর্যের প্রখরতার মধ্যে থাকবে, নিচের জমিন তাবার মতো গরম হবে, উপরে আসমান থেকে সূর্য প্রখর তাপ দেবে, বান্দার সারা শরীর ঘামে ভিজে যাবে, সাঁতার কাটতে থাকবে। ওই অবস্থার মধ্যে বান্দা একটু তালাশ করবে, কোথাও কেউ কি আছো যে আমাকে এক ঘুঁট পানি পান করাবে, আমার মুখে একটু পানি দেবে, এমন কোনো ব্যক্তি আছে কিনা? তখন আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মতেরা দুনিয়াতে দিনের বেলা না খেয়ে থাকবে, আমি রাসূলের নির্দেশ মোতাবেক রোজা পালন করবে, সারা দিন তারা পানিও পান করবে না, একমাত্র মাওলাকে রাজি করার জন্য। কাকে রাজি করার জন্য? আমাদের এত কাছে থাকার পরও আমরা পানি পান করি না। ঘরের ভেতরে কেউ যদি দরজা আটকিয়ে পানি পান করতে পারে না, তাকে তো সেখানে কেউ দেখছে না। পুকুরের মধ্যে গোসল করতে নামলে ডুব দিলে ওই ভেতরে ডুবন্ত অবস্থায় সে পানি পান করতে পারে কিনা? সুযোগ আছে, কিন্তু বান্দা করে না, কারণ বান্দা জানে পানি পান করলে রোজা থাকবে না। এগুলো সব বাদ দিলাম, রমজানের মধ্যে ওযু করতে হয় কিনা একটু কথা বলবেন ভাই। রমজানের মধ্যে ফজরের ওয়াক্ত, জোহরের ওয়াক্ত, আসরের ওয়াক্ত, মাগরিবের ওয়াক্ত, এই 4 ওয়াক্ত রোজার ভেতরে থাকে। ওই 4 ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে গেলে, কোরআন পড়তে গেলে আমাকে আপনাকে ওযু তাজা করতে হয় কিনা? হয়। সেই সময়ে ওযুর মধ্যে কুলি নাই, কুলি করতে হয় কিনা? তো কুলি করলে কি পানি মুখের বাহিরে থাকে নাকি ভেতরে থাকে? গলা থেকে কয় মাইল দূরে? আপনার কণ্ঠ থেকে মুখের ভেতরে যে পানি নিয়েছেন সেটা কয় মাইল দূরে? বেশি দূরে নাকি বেশি কাছে? কথা বলেন, বেশি দূরে নাকি বেশি কাছে? বেশি কাছে। তো বান্দা, তোমার মুখের ভেতরে তো কোনো ক্যামেরা নাই, সেখানে তো কারো নজর নাই, এত ভেতরে পানি, গলার একেবারে কাছাকাছি, এদিকে গলা পানির পিপাসায় কাতর হয়ে গেছে, তুমি পানির জন্য অস্থির হয়ে গেছো, রোদের প্রখরতায় তুমি এত বেচैन হয়ে গেছো, কিন্তু পানি এত কাছে যাওয়ার পরও এক কতরা পানিও তুমি নামতে দিচ্ছ না কেন? বলে এই রোজা তো কাউকে দেখানোর জন্য রাখি নাই, আমার মাওলাকে রাজি করার জন্য রেখেছি। এই রোজা আমি যার জন্য রেখেছি, দুনিয়াবাসী না দেখলো তিনি দেখে রয়েছেন বান্দা কি আমাকে রাজি করছে নাকি আমার নাফরমানি করছে। আমার বান্দা জানে এক ফোঁটা পানি গলা দিয়ে যদি নেমে যায় সাথে সাথে রোজা নষ্ট হয়ে যাবে, আমার ইবাদত আর কবুল হবে না। বান্দা তখন বলে, মালিক তোমাকে আমি বিশ্বাস করি, কেউ না দেখলো আমি ইহসানের পর্যায়ে পৌঁছে গেছি। আমার প্যারা রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিসে পাক, সহিহ মুসলিমের হাদিসে পাক, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আয় বান্দা, ইবাদত যখন করবে এমন অনুভূতি অন্তরে জায়গা দাও যে আমি ইবাদত করছি আর ইবাদতের মসল্লায় আমার মালিককে চোখে দেখতে পাচ্ছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি তুমি তোমার মালিককে না দেখো তাহলে এই বিশ্বাসটুকু রাখো, তিনি তোমাকে দেখে রয়েছেন, তিনি তোমাকে দেখে রয়েছেন। বান্দা যখন রোজা রাখে তখন ইহসানের পর্যায়ে চলে যায়, যে দুনিয়ার কোনো ক্যামেরা না দেখো, দুনিয়ার কোনো মানুষের চোখ না দেখো, এমনকি আমার নিজের চোখও আমি দেখছি না। নিজের চোখও নিজের মুখের ভেতরে দেখার সুযোগ আছে? নাই। আমার চোখও দেখি না, লোকের চোখও দেখে না, কোনো ক্যামেরাও দেখে না, কিন্তু এমন মালিক দেখে যার দেখায় কোনো বাধা।
যার দেখার মধ্যে কোনো পর্দা নাই। এটাই হচ্ছে বান্দা আর আল্লাহর মধ্যে রহস্য। বান্দা এত কাছে পানি থাকা সত্ত্বেও গলায় নামতে দেয় না। বান্দা বিশ্বাস করে আমার মালিক দেখে রয়েছে, মালিক তুমি রাজি হয়ে যাও। শুধু তোমাকে রাজি করার জন্য পানির আমার প্রয়োজন ছিল, তারপরও আমি পানি এত গলার কাছে যাওয়ার পরও মুখ থেকে বের করে দিয়েছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল। चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या। তাহলে বলছিলাম কিয়ামতের ময়দানে বান্দা যখন উঠবে, এত অস্থিরতার মধ্যে থাকবে, ঘামের সাগরের মধ্যে সাঁতরাতে থাকবে, সেই কঠিন মুসিবতের সময়ে ত্রাহি ত্রাহি আওয়াজ তুলবে, নফসি নফসি বলবে, আজ আমি নিজেকে কিভাবে বাঁচাবো। আজকের এই ময়দানে কেউ কারো সাথে হওয়ার জন্য রাজি হবে না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এই দিনটা এত বিভীষিকাময় হবে, এত ভয়ানক হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বান্দা যখন নিজের ভাইকে দেখবে, ভাইকে দেখে মুখ লুকিয়ে পালিয়ে যাবে। আপন ভাইকে দেখে ভাই কি করবে? একটু কথা বলেন না। পালিয়ে যাবে। দুনিয়াতে কোনো ভাই যদি মুসিবতে পড়ে, কষ্টে পড়ে, আরেক ভাই তাকে উদ্ধার করতে যায় কিনা? দুনিয়াতে এক ভাই আরেক ভাই ছাড়া থাকতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের অসুবিধা সহ্য করতে পারে না। কিন্তু কিয়ামতের ময়দানে এক ভাই অপর ভাইয়ের চোখের সামনে পড়েও দেখবে মুখ লুকিয়ে সরে যাচ্ছে। চিন্তা করেন সেই মুহূর্তটা কত কঠিন হয়ে যাবে। আমরা বলি নারীর টানে বাড়ি ফেরা, রক্তের টানে। আমরা শহরে বন্দরে যেখানে থাকি না কেন, ঈদের সময়ে সবাই আবার নিজের এলাকায় ফিরে আসে কিনা? বলে কি, আমার ঈদ তো তখনই হবে যখন আমার মায়ের কবরের পারে দাঁড়িয়ে আমি সূরা ফাতিহা পড়তে পারবো। আমার ঈদ তো তখনই হবে যখন আপন জনগুলোর চেহারা আমি দেখতে পাবো। আমার ঈদ তো তখনই হবে যখন আমার প্রতিবেশী যারা না খেয়ে আছে, যারা কষ্টে আছে, আমি তাদের জন্য সামান্য কিছু সহযোগিতা করতে পারবো। তখনই আমার ঈদের মতো মনে হবে। এমন চিন্তায় অনেক দূরে থাকা সত্ত্বেও একদিন বা 2 দিন হলেও নিজের গ্রামে মানুষ ছুটে আসে কিনা? কথা বলেন, আসে কিনা? আর অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে যদি ওফাত হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, তখন পরিবার আশা করে যে তার বডিটা যদি নিয়ে আসা হয় তাহলে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে, আর নিয়মিত গ্রামবাসীরা তার কবর জিয়ারত করবে। ওই বান্দার কবরে সওয়াব পৌঁছাবে, এটার আশায়ও বিদেশে হাজার হাজার লক্ষ মাইল দূরে মারা গেল তাকে এনে নিজের স্বদেশে দাফন করার জন্য প্রতিবেশী এলাকাবাসীর মনে আগ্রহ জাগে কিনা? কেন? বলে এখানে আসলে আমরা কিছুটা হলেও তার জন্য আল্লাহর দরবারে কাঁদতে পারবো, দোয়া করতে পারবো, একটা সুযোগ তৈরি হবে। নতুবা বিদেশে কোথায় দাফন হবে কেউ জানতে পারবে না। কোনোদিন তার কবরের পারে জিয়ারত করার জন্য কেউ হয়তো নাও যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এত গভীর সম্পর্ক, নারীর টান, রক্তের বন্ধন দান করেছেন, তারপরও কিয়ামতের ময়দানে ওই রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, একজন আরেকজনের সাথে অপরিচিত হয়ে যাবে। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ফেরার হয়ে যাবে, পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা সন্তানকে দেখবে পালিয়ে যাবে, বাবা সন্তানকে দেখবে পালিয়ে যাবে। দুনিয়ার বুকে পিতা পুত্রের মধ্যে মহব্বতের সম্পর্ক আছে কিনা? মায়ের সাথে সন্তানের মহব্বতের সম্পর্ক আছে কিনা? এবং দুনিয়াবাসী জানে যে মা বাবার সাথে ভালোবাসার যে সম্পর্ক পৃথিবীর আর কারো সাথে এত গভীর মহব্বতের সম্পর্ক হতে পারে। কারণ মা বাবার সাথে সন্তানের ভালোবাসা আর সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা কোনো কিছুর বিনিময়ের জন্য হয় না, এটা একমাত্র আল্লাহর কুদরতি নিদর্শন। রাব্বুল আলামিন মা এবং বাবার অন্তরে সন্তানের মহব্বত আর সন্তানের অন্তরে মা বাবার মহব্বত ঢেলে দিয়েছেন।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজরিন, সময় আমার কাছে বেশি নেই, তাফসীর করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। শুধু এতটুকু বলছিলাম, সেদিন এত কঠিন মুসিবত হবে, সবাই আশা করবে এক কাতরা পানি যদি, এক ফোঁটা পানি যদি আমার কণ্ঠের উপরে কেউ এনে দেয়, তাহলে আমার এই কষ্টটা কিছুটা হলেও লাঘব হয়ে যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয় আমার উম্মতেরা, শুনে রাখো, জেনে রাখো, সেই দিন তোমাদের দুঃখের সময়ে কেউ না থাকলো আমি নবীকে তোমরা পাশে পেয়ে যাবে। আমি রাসূলকে সেদিন পাশে পেয়ে যাবে। আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা আমাদের আপনাদেরকে যদি নবীকে রাজি করতে পারে এই দুনিয়াতে থাকতে থাকতে, তাহলে সেদিন ওই কঠিন মুসিবত আমাদের কারো জন্য মুসিবত হবে না। আমার নবীর হাতে আমরা হাউজে কাউসারের পানি পেয়ে যাব। একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জাগবে জবে বখে আমার অপার তৃষা সত সাহারার। জাগবে জবে বখে আমার অপার তৃষা সত সাহারার। জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পেয়ালা। নবী কমলিওয়ালা, সবাই বলি নবী। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা। নবী দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা। নবী তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাগ লালা। নবী নবী মাঝে দরিয়ায় উঠলে তুফান, তাই নাই আমি ডরি। বড় করে বলুন মারহাবা। কাজী নজরুল ইসলাম নবী মুস্তাফার হাদিসকে কিভাবে বাংলায় নাতে রসুলের মধ্যে অনুবাদ করে দিয়েছেন। বলছে কাল হাসরের ময়দানে তুফান উঠবে, হাসরের ময়দানে ঘামের সমুদ্রের মধ্যে সবাই সাঁতরাতে থাকবে, আমাদের কোনো ভয় নাই, কারণ সেদিন আমাদেরকে আমার নবীর শাফাতের তরি পার করিয়ে নেবে। আর একটু বড় আওয়াজে বলতে হবে। মাঝে দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় কুলে নেবে তোমার শাফাতের তরি। হয় নাই? পেছনের ভাইয়ের আওয়াজ দিতে হবে। মাঝে দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় কুলে তোলে নেবে তোমার শাফাতের তরি। তোমার বেঘুম নয়ন জানি করবে আমায় নেগাহবানি, জানি রাঙবে ধূসর দিনগুলো মোর তোমার খেয়ালা। নবী নবী দুঃখের দিনের দরদি মোর নবী লা। নবী দুঃখের দিনের দরদি মোর
নবী কমলি ওয়ালা নবী তুমি আসবে জানি আধার রাতে জ্বলবে চিরাগ লালা নবী নবী সালাতুন ইয়া রাসূল। বিরক্ত লাগছে? আলোচনা হওয়া দরকার আছে। আমাদের নবীর তারিফ, কাল হাসরের জন্য আমার নবী কান্ডারি, এটা শুনলেই তো মন ঠান্ডা হয়ে যায়, আমাদের অন্তর শীতল হয়ে যায় যে দুনিয়াতে আমরা অভিভাবক ছাড়া আসি নাই, আমাদের অভিভাবক আছে কিনা, আল্লাহর দরবারে আমাদের হয়ে সুপারিশ করার জন্য আমাদের অভিভাবক আছে কিনা। সেই জন্য ওই অভিভাবক শুধু থাকলে হবে না, অভিভাবকের সাথে যোগাযোগও থাকতে হবে। শুধু কাগজে কলমে লিখলেন ভর্তি ফরমে অভিভাবক অমুক, কিন্তু তার সাথে আপনার সাথে দূরও কোনো সম্পর্ক নাই। এখন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ঝামেলা হলে ওই অভিভাবকের নাম দিয়ে আপনার কোনো কাম হবে নাকি ডাকার সাথে সাথে আপনার বিপদে তাকে ঝাঁপিয়ে পড়তে হবে, তাকে ছুটে আসতে হবে। তো আমি আপনি যদি শুধু এতটুকুই বলি আল্লাহর দরবারে আমার আপনার জন্য আল্লাহর রসুল অভিভাবক হিসেবে আছেন, আর দুনিয়াতে নবীর সাথে কোনো সম্পর্ক, নবী থেকে আমরা জুদা, তাহলে এই অভিভাবক আছেন দাবি করাটার কোনো ফলাফল, কোনো রেজাল্টকে আমরা অর্জন করতে পারবো না। তাহলে কি করতে হবে? আল্লাহ বলেছেন আমার নবীর যে হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। निस्बते मुस्तफा भी बड़ी चीज है, निस्बते मुस्तफा भी बड़ी चीज है, जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं, खुद खुदा ने नबी से ये फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। तो बड़ो करे बोले सुभान अल्लाह। निस्बते मुस्तफा भी बड़ी चीज है, নবীর সাথে নিসবত হওয়া, নবীর সাথে সম্পর্ক হওয়া, এটা বড় খুশকিসমতির ব্যাপার। जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं, নবীর সাথে যার সম্পর্ক নাই আল্লাহর দরবারে তার কোনো ক্ষমাও কেন? खुद खुदा ने नबी से फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। কারণ স্বয়ং আমার আল্লাহ বলে দিয়েছেন হাবিব যে আপনার হবে না সে আমারও হতে পারবে, যে নবীর হবে না সে আল্লাহরও হতে পারবে না। তাহলে ফর্মুলা কি, সূত্র কি হলো? কেউ যদি আল্লাহ ওয়ালা হতে চায় তাকে আগে, নিজেরা বলতে হবে, তাকে আগে নবীওয়ালা হতে হবে। কেউ যদি আল্লাহ ওয়ালা হতে চায় তাকে আগে নবীওয়ালা হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীওয়ালা হওয়ার তৌফিক দান করুক, আমিন। দেখুন আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আয় মাহবুব আমি আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছেন? কাউসার দান করেছেন। তাহলে কাউসারের একটা তাফসীর হচ্ছে হাউজে কাউসার, একটা তাফসীর হচ্ছে কি হাউজে কাউসার। আল্লাহ তাআলা আমার রসুলকে বলছেন আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি, কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। দেখুন এখানে খেয়াল করবেন, কবে কিয়ামত হবে তখন আমার নবী কাউসারের মালিক হবেন সেটা নয়। আল্লাহ বলছেন কিয়ামত হওয়ার আগে আগে আপনার নামে কাউসার রেজিস্টার করে দিয়েছি। যারা মাদ্রাসা শিক্ষার্থী তারা এখানে জানে শব্দটা আনা হয়েছে পাস্ট টেন্স থেকে, পাস্ট পর্যন্ত অতীতকাল। তো অতীতকালের যখন কোনো শব্দ আসে তখন সেটা ভবিষ্যৎ বুঝায় না, সেটা একটা ফলাফল, একটা রেজাল্ট বুঝায়। আর রেজাল্ট কখনো মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ বলছেন কিয়ামত হবে ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে না, আমি আগে থেকেই আপনি নবীকে কাউসারের মালিকানা দান করেছি। কাউসার শব্দটা
একটা হচ্ছে কাসির। কাসির মানে হচ্ছে বেশি। কাসির মানে কি? বেশি হওয়া, কোনো কিছু বেশি পাওয়া, সেটাকে বলা কাসির। আর সেখান থেকে যখন এটাকে সুপারলেটিভ ডিগ্রি করা হয়, আমাদের সন্তানেরা ডিগ্রি পড়ে না, বিশেষণকে যখন বাড়াতে বাড়াতে বলে ভালো, খুব ভালো, সবচেয়ে ভালো। বাংলা বুঝতেছেন তো? একটা হচ্ছে ভালো, ছেলেটা ভালো ছেলে, আবার বললো ছেলেটা খুব ভালো ছেলে। তাহলে অনুবাদের মধ্যে, কথার মধ্যে গুরুত্ব আগের চেয়ে কমলো নাকি বাড়লো? বাড়লো। এরপরে বলছে এই ছেলেটা সবচেয়ে ভালো, গুরুত্ব আগের চেয়ে কমছে নাকি আরো বেড়ে গেছে? তাহলে বাক্য কয়টা? তিনটাই ভালো বলছে, তিনটাতেই কি বলা হচ্ছে? ভালো। কিন্তু তিন ভালোর মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। তাহলে বেশি মানে কি? কাসির। সবচেয়ে ভালো সেটাকে বলতে গিয়ে আকসার। এরপরে আল্লাহ বলছেন কাউসার। একটু বড় করে বলুন সুবহান। বলছে ভালোর কাসির, ভালো খায়ের, এটাকে কাসির বলে, বেশি। এরপর আকসার, তার চেয়েও বেশি বলে। এই তার চেয়ে বেশিটা বেশি হতে 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 যখন সব শেষ সীমায় পৌঁছে যায়, তখন সেটার নাম কাউসার হয়ে যায়। যখন ভালোটা গিয়ে একেবারে সব সীমা শেষ হয়ে যায়, এরপরে আর কোনো ভালো, এরপরে আর কোনো ভালো কল্পনা করা যায় না, সেটাকে আরবিতে কি বলে? কাউসার বলে। তখন আল্লাহ বলছেন, হাবিব, আমার সৃষ্টির মধ্যে যত ভালো হতে পারে, আমার সৃষ্টির মধ্যে যত কল্যাণ হতে পারে, যত ভালো হতে পারে, আমি সমস্ত ভালোর শেষ সীমায় আপনি নবীকে পৌঁছিয়ে দিয়েছি। দেখেন, এখনো এক আয়াত থেকে সরতে পারি নাই। আমি যদি এখানে একটা একটা শব্দ নিয়ে তাফসীর করি, যতটুকু আল্লাহ আমাকে জানার সুযোগ দিয়েছেন, কালকের ফজরের নামাজ হয়ে যাবে। শুধু এক আয়াতের তাফসীরও শেষ হবে না, এতগুলো রহস্যের কথা আল্লাহ এই 3 আয়াতের মধ্যে বয়ান করে দিয়েছেন। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। কার কিতাব? কোরআন কার কিতাব? তা আমরা কোরআনের ছাত্র হতে রাজি আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। দেখুন, আমার আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আয় মাহবুব, আমি আপনাকে কাউসারের মালিকানা দান করেছি। আরবি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা জানায়, এখানে শুধু আতা বলেননি, আতা বলেছেন। শব্দটা কি? আতা, আ'তাইনাকা। আতা যখন বলে, তখন আল্লাহ ওই বিষয়টাকে ওনাকে মালিকানা সত্য সহ দিয়ে দেন। তো যিনি কোনো বিষয়ের মালিক হয়ে যান, তিনি যাকে ইচ্ছা তা দিতে পারেন কিনা? কথা বলেন, দিতে পারে কিনা? আপনি যদি কাউকে মালিকানা লিখে দেন, আপনার থেকে জমি নিয়েছে, তাকে যখন মালিকানা রেজিস্টার করে দিয়ে দিয়েছেন, তখন তিনি তার নিজের কাজের জন্য যেমন ইচ্ছা তেমন করে ব্যবহার করতে পারে, এবং উনি চাইলে সেটা আবার অন্যজনকেও মালিক বানিয়ে দিতে পারে। এই এখতিয়ার আছে কিনা? এই সুযোগটা ওই মালিকানা সত্ত্বের ভেতরে আছে কিনা? আছে। তো আল্লাহ বলছেন, হাবিব, আমার যত নিয়ামত আছে, আমার যত কল্যাণ আছে, আমার যত খায়ের আছে, সবগুলোর মালিকানা আমি আপনি নবীকে দিয়ে দিয়েছি। তো নবীকে যখন আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন, আমার নবী যাকে ইচ্ছা তা দিতে, মালিক বানিয়েছেন কে? মূল মালিক কে? সবাই বলেন, মূল মালিক কে? আল্লাহ। এবার রসুলকে আল্লাহ মালিকানা দিয়েছেন, রসুলকে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন। এখন আমার রসুল কি করছেন? সহিহ বুখারীর হাদিসে পাক আমার রসুল বলছেন, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে মালিক বানিয়েছেন, ওয়া আনা কাসিমুন, আর আমার উম্মতের যার যেটার প্রয়োজন হয় আমি রসুল সেটা বন্টন করতে থাকি। মালিক কে? মালিকানা দিয়েছেন কাকে? রসুলকে। আর রসুল বলছেন, আমি উম্মতের মাঝে সেটা বন্টন করতে আছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সূরা কাউসার যদি বুঝে আসে, আমাদের আকীদা ক্লিয়ার হয়ে যাবে। অনেকে আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু দিতে পারে না, এরকম করে ওয়াজ করে কিনা? বলে রসুল কারো জন্য ভালো খারাপের কোনো কল্যাণ করতে পারে না, রসুল কাউকে কোনো কিছু দিতে পারে না, রসুলের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, এরকম বলে বলে ফতোয়াবাজি করে এমন কিছু মানুষ আছে কিনা? আমরা বলি, তোমরা তো সূরা কাউসারও বুঝো না,
সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন আমি রসুলকে মালিক বানিয়ে দিয়েছি। তো মালিকানা যার হাতে থাকবে উনি আরেকজনকে চাইলে দিতে পারবেন না? কথা বলেন না, পারেন কি না? তো আল্লাহ বলছেন হাবিব আপনি দিতে পারেন, আমি আপনি বলছি উনি দিতে পারেন না। আল্লাহ বলছেন আপনি দিতে পারবেন, মালিকানা দিয়ে দিয়েছি, আপনি দিতে পারবেন। এখন আপনার আমার সামনে বসে আরেকজন মৌলবী বলছে রসুল দিতে পারে না। এখন আল্লাহর হুকুমের পক্ষে গেলেন নাকি বিপক্ষে গেলেন? কথা বলেন। ইনাদের তফসির শোনা হারাম। যারা কোরআনের ভুল ব্যাখ্যা করে, যারা কোরআনের অপব্যাখ্যা করে, এদের তফসির শোনা কি হারাম। আপনাদের জন্য বড় সুযোগ হয়েছে। মাওলানা সাইফুলও আছেন, আপনাদের সন্তানেরা আছেন, আপনারা উপযুক্ত ওলামায়ে কেরামকে এনে কোরআন সুন্নাহর বয়ান শুনবেন। যাদের কাছে গেলে আপনারা সত্যটা পাবেন, যাদের কাছে গেলে যাদের বয়ানের মধ্যে আপনারা নির্ভরযোগ্য কথা পাবেন, যাদের কথার সাথে বাস্তবতার সাথে মিল আছে, সঠিক তফসির বিশুদ্ধ তফসির যারা করেন ওনারাই একমাত্র কোরআনের তফসির করতে পারেন। বাকি অন্য যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের তথ্যকে নিজের মন গড়া বিকৃত করে দেবে, ইনাদের কাছ থেকে আমরা কোরআনের এলম হাসিল করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূল। দ্বিতীয় আয়াতে চলে আসি। আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, সবাই বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং ফাসাল্লি আপনি নামাজ আদায় করুন, লিরাব্বিকা আপনার রবের জন্য, আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করুন, ওয়ানহার আপনি কোরবানি করুন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। দেখেন আমার রসুলকে আল্লাহ কাউসার দিয়েছেন ইবাদত হিসাব করে নয়, কোরবানি হিসাব করে নয়, ইবাদতের কথা বলেছেন পরে। আগে বলেছেন আপনাকে আমি কাউসারের মালিক বানিয়েছি। তাহলে কি বোঝা গেল? বলছি যে রসুলকে আল্লাহ এত বেশি সম্মান দিয়েছেন রসুলকে ভালোবেসে। রসুলকে কি করে? ভালোবেসে। রসুলের প্রতি আল্লাহর যে মাহবুবিয়ত, যে ভালোবাসা, ওই ভালোবাসার প্রকাশটা আল্লাহ করেছেন হাবিব আমি আপনাকে খায়রে কাসির, অধিক পরিমাণে কল্যাণের মালিকানা দান করেছি। আমি আপনি রসুলের কি তারিফ করব, যেখানে আল্লাহ বলছেন সব ভালো আমার রসুলের হাতে। সব ভালো কার কাছে? রসুলের কাছে। তো আরশের মালিক যেখানে এত তারিফ করেছেন, আমি আপনি কি বা তারিফ করতে পারি? একটু বড় আওয়াজ বলবো না সুবহানাল্লাহ। फर्श वाले तेरी शौकत का उल्व क्या जाने, फर्श वाले तेरी शौकत का उल्व क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। बड़ा করে বলে সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন फर्श वाले तेरी शौकत का उल्व क्या जाने, फर्श वाले এই জমিনবাসীরা আপনার শান ও মর্যাদার উচ্চতা সম্পর্কে কি আন্দাজ করতে পারবে, কি অনুমান করতে পারবে, তারা কি বা অনুভব করতে পারবে? আপনি তো সে রসুল যার বিজয়ের ঢঙ্কা, যার বিজয়ের পতাকা আল্লাহ আরশ আজিমের মধ্যে উড়িয়ে দিয়েছেন। গত মাসে আমার নবী কোথায় গেছেন? রজব মাসে আমার রসুল কোথায় গেছেন? মেরাজে। আরশের উপরে উঠেছেন কিনা? আরশের উপরে আমার প্যারা রসুল আরোহণ করেছেন। তো বলছে জমিনবাসী আপনি রসুলের শান নিয়ে, মর্যাদা নিয়ে কি আলোচনা করবে? সব কিছু আপনার কদমের নিচে, আপনার পা মুবারকের নিচে, জমিন আসমান সবগুলো আপনার নিচে। আপনি এমন কি আরশের উপরেও চলে গেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ।
তো রসুলের এত বড়ত্ব, এত মর্যাদা, আমি আপনি কি বয়ান করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মন ভরে নবীকে মোহাব্বত করার, আদব করার তৌফিক দান করুক, আমিন। আসুন, আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আই মাহবুব আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করুন, ওয়ানহার এবং আপনি কোরবানি করুন। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনাকে আমি এত বড় নেয়ামত দান করেছি, তো নেয়ামতের শুকরগুজারি করতে হবে। নেয়ামতের কি করতে হবে? শুকরগুজারি করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কিভাবে নেয়ামতের শুকর আদায় করব? আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য, আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করুন, এবং ওয়ানহার, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করুন। এখানে দুইটা তাফসীর আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ কেন নামাজের হুকুম দিলেন, আল্লাহ কেন কোরবানির হুকুম দিলেন, এর পেছনে কারণ আছে কিনা, রহস্য আছে কিনা? এই রহস্য জেনে নেওয়ার নামই হচ্ছে তাফসীর। উলামায়ে কেরাম বলছেন, বান্দা আমার রসুলকে আল্লাহ যে যুগের মধ্যে পাঠিয়েছেন, যে সময়ের মধ্যে পাঠিয়েছেন, তখন মানুষের মূর্তি পূজা করত। কি পূজা করত? মূর্তি পূজা করত, গাছের পূজা করত, পাহাড়ের পূজা করত। নিজের হাতে তৈরি করা পুতুল সামনে রেখে সেটার সামনে সাজদা দিত। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তো সৃষ্টি করেছেন কে? তাহলে বান্দার মাথা যদি ঝুঁকে, কার সামনে ঝুঁকবে? আল্লাহর সামনে। আমার রসুলকে আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি বিশ্ববাসীকে দেখিয়ে দিন, আমি তোমাদের মতো পুতুলের সামনে মাথা দেই না, আমার মাথা আমার রবের নামাজে আমি সাজদার মধ্যে অবনত করি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের আমল ছিল কাফেরদের জন্য চ্যালেঞ্জ হিসেবে, কাফেরদের খণ্ডনে, তাদের বিরোধিতার জন্য আমার প্যারা রসুলকে আল্লাহ হুকুম করলেন, আপনি নামাজ পড়ুন। আপনার নামাজ দেখে কাফেররা জ্বলতে থাকবে, কাফেররা পরাজিত হয়ে যাবে। আপনার মাধ্যমে আমি আল্লাহর তৌহিদের ঢঙ্কা সমুন্নত হয়ে যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি নামাজ আদায় করুন। আর এই নামাজের মধ্যে কি হয় আমি খুব সংক্ষেপে বলবো। আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র জলসার সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, মাদ্রাসায়ে তৈয়বিয়া উদুদিয়া সুন্নিয়া ফাজিল চন্দ্রঘোনা রাঙ্গুনিয়ার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ মহোদয় হযরতুল হাজ আল্লামা মুফতি মুজিবুর রহমান নিজামী মুদ্দাজিল্লুহুল আলী, সবাই একটু বড় আওয়াজে বলি মারহাবা। ওলামায়ে কেরামকে বড় মহব্বতের সাথে শ্রদ্ধা জানাবেন, সম্মান করবেন। কারণ হাদিসে পাকে আছে, যে বান্দারা আলেম ওলামাকে ইজ্জত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওইসব বান্দাদেরকে নবীগণের কাতারে ইজ্জত দান করবেন। তা আমাদের সেই কিয়ামতের ময়দানে সম্মানের দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। নামাজের মধ্যে আমরা কি প্রমাণ করি? সবার মনোযোগ আছে? আমি আর বেশিক্ষণ কথা বলবো না, আমার সময় প্রায় শেষ। এশারের পরে ধরার কথা ছিল, কিন্তু আপনারা তো জানেন রাস্তার অবস্থা কি। আমার পূর্ববর্তী আলোচক উনিও বলেছেন যে আজকে জ্যামের কারণে আমাদের শিডিউলের মধ্যে আকপর করতে হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ, দিনের স্বার্থে আপনাদের প্যারা হাজরিন, নামাজের মধ্যে বান্দা কি প্রমাণ করে? বান্দার বিবেক সবসময় বান্দাকে সিগন্যাল দেয় যে বান্দা তুমি বড়, তুমি সেরা, বলে কিনা? পাঁচজনে মিলে কথা বললে, হ্যাঁ, তখন পাঁচজনে পাঁচটা পরামর্শ দেয় কিনা? কোন একটা বিষয় নিয়ে যদি পাঁচজনে কথা বলে, পরামর্শ কয়টা হয়? 5টা হয়। আবার সবাই আশা করে যে এই বৈঠকে যেন আমার পরামর্শটা টিকে যায়, আমার পরামর্শটা টিকে যায়। কেন? বলে সবার চেয়ে জ্ঞানী তো আমি বেশি, সবার মধ্যে আমি কি বেশি জ্ঞানী মানুষ, তো আমার বুদ্ধিমত্তা, আমার কথাটা যেন টিকে যায়, এরকমও আশা বান্দার অন্তরে জাগে কিনা? কথা বলেন, জাগে কিনা? বান্দা কখনো নিজেকে ছোট ভাবতে শেখে নাই, সবসময় নিজেকে বড় ভাবতে শিখেছে। কিন্তু যার যেটা যোগ্যতা, সেই যোগ্যতা অনুপাতে তাকে মূল্যায়ন করতে হবে কিনা?
যার যেটা মেধা, যার যে পজিশন, যার যে অভিজ্ঞতা, সেটাকে আপনাকে শ্রদ্ধা জানাতে হবে। আপনিও বৈঠকে স্থান পেয়েছেন মানে আপনি সর্বে সর্বা হয়ে যাবেন, সবার সেরা হয়ে যাবেন, এটা কোনো কথা নয়। তারপরে বান্দা মনে করে যে আমি সবার সেরা। এই সমাজে আমার মতো ভালো মানুষ আর নাই। এরকম বান্দার মন তাকে বারবার শিক্ষা দেয় কি আমি সবার সেরা। এখন বান্দা এই সেরাটা কিসের উপর ভিত্তি করে? বলে আমার কাছে দিমাগ আছে, আমার কাছে ব্রেইন আছে, আমার কাছে বিবেক আছে, ওই বিবেকের কারণে আমি সবার সেরা। এখন নামাজে যখন বান্দা দাঁড়িয়েছে আল্লাহর সামনে, তখনও বান্দার ব্রেইন উপরে মাথায়, সে যখন দাঁড়িয়েছে তখনও তার মন বলে বান্দা তুই সেরা, তুমি সেরা, তুমি সেরা, কারণ তার ব্রেইন কি উপরে। সে যখন রুকুতে গিয়েছে তখনও বান্দা বলে আমার ব্রেইন উপরে আছে, আমি এখনো সেরা। আমার আল্লাহর নজর বান্দার মাথার দিকে নয়, বান্দার চেহারার দিকে নয়, বান্দার শরীরের দিকে নয়, আল্লাহর নজর কোথায়? আমার প্যারা রসুলের হাদিসে পাক তিরমিজি শরীফে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আজসাদিকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা বান্দাদের চেহারার দিকেও তাকান না, তোমাদের শরীরের দিকেও তাকান না। তো আল্লাহ কোথায় নজর করেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহর নজর বান্দার কলবের দিকে। আল্লাহর নজর কোথায়? বান্দার কলবের দিকে। তো আরিফিন বান্দা যারা আছেন, সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মতো আল্লাহর আউলিয়া কেরাম, ওনারা বলছেন যেখানে আল্লাহর নজর থাকে সেটা আল্লাহর আরশের সমান হয়ে যায়। তো বান্দার প্রতি যখন আল্লাহর নজর বান্দার কলবের দিকে হয় তখন কলবুল মুমিনে আরশুল্লাহ, বান্দার ওই কলব আল্লাহর আরশ হয়ে যায়। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন বান্দা যখন দাঁড়িয়েছে তখন তার ব্রেইন উপরে, তার কলব নিচে। কলব থাকে বাম স্তনের একটু নিচে। বলছে বান্দা যখন দাঁড়িয়েছে তখন তার ব্রেইন উপরে, কলব নিচে। বান্দা ভাবে আমি সেরা, আমি সেরা। বান্দা যখন রুকুতে গিয়েছে তখনও তার ব্রেইন উপরে থাকে, কলব নিচে থাকে, তখনও বান্দা ভাবে আমি সবার সেরা, আমি সবার সেরা। আর যখন বান্দা সাজদায় গিয়েছে, কোথায় গিয়েছে? সাজদায় গিয়েছে, তখন বান্দার ব্রেইন, বান্দার বিবেক, বান্দার মাথা নিচে চলে গেছে, আল্লাহর আরশ উপরে উঠে গেছে। ওই নামাজে বান্দা প্রমাণ করে আই বারি তাআলা, আমার ইজ্জত, আমার সম্মান, আমার বিবেক বুদ্ধি, আমার মর্যাদা সব কিছু মাটিতে লুটিয়ে দিয়েছি। আল্লাহ তোমার আরশকে আমি বড় করে দিয়েছি, আমি তোমার আরশকে উঁচু করে দিয়েছি, আমি তোমার দরবারে সারেন্ডার করছি। মালিক, আমি তোমার গোলামিতে আছি, আমি তোমার গোলামিতে আছি, আমি তোমার সামনে কিছুই নও, বরঞ্চ তুমি যদি মেহেরবানি করো আমার গুনাহ মাফ করে দিয়ে আমাকে কবুল করে নাও। নামাজের একটা প্র্যাকটিক্যাল শিক্ষা আমাদের দরকার আছে কিনা? আজকে আমরা জানলাম যে নামাজ এমন ইবাদত যেটাতে বান্দা নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর তৌহিদকে বুলন্দ করে দেয়। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আলোচনার একেবারে শেষ প্রান্তে, ফাসাল্লি লিরাব্বিকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। আমার রসুলে পাক কুফফারদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমি পুতুলের সামনে মাথা দেই না, আমি গাছের সামনে মাথা দেই না, পাহাড়ের সামনে মাথা দেই না, আমার মাথা ঝুঁকে তো কার সামনে? আমার মাথা ঝুঁকে কার সামনে? আল্লাহর সামনে। এটাই আমার রসুলের আমলি প্রতিবাদ যে আমি আল্লাহর ইবাদতে ঝুঁকে, তোমরা তো শত জায়গায় সাজদা দাও, হাজার জায়গায় সাজদা দাও। ডক্টর ইকবাল रहमतुल्लाहि अलैह বলছেন, ये वो एक सजदा जिसे तू गिरा समझता है, हजार सजदों से बंदे को देता है नजात। বলছে তুমি এই এক সাজদা যেটাকে বোঝা মনে করছো,
আর যেমন অনেক বান্দা আমাদের সমাজে আছে যারা নামাজ পড়াকে বড় কষ্টের কাজ মনে করে, আছে কি না? নামাজ পড়াকে কষ্টের কাজ মনে করে, নামাজে যাওয়াটাকে, জামাতে শরীক হওয়াটাকে কষ্টের কাজ মনে করে, নামাজে যাওয়াটাকে বোঝা মনে করে। এমন কিছু বান্দা আছে কি না? আছে। কিন্তু যারা প্রকৃতপক্ষে নামাজে, তাদের জীবন আর যারা বেনামাজি তাদের জীবন একটু মিলিয়ে দেখুন। নামাজেই 24 ঘন্টা শান্তির মধ্যে আছে, মনের শান্তি, আমার রবের জিকিরের মধ্যে আছি, আমার ঘুমটা বড় আরামের সাথে হয়। আর যে বেনামাজি হয়ে রাতে ঘুমায়, কিছুক্ষণ পর পর ঘুম ভেঙে যায়, অস্থিরতায় থাকে, সে সারা রাত ছটফট ছটফট করতে থাকে, তার শারীরিক কোনো উন্নতি নেই, পরিবারের মধ্যে কোনো বরকত নেই। মানুষের দিকে আঙ্গুল তুলে হয়তো আমার পরিবারের প্রতি কেউ বোধহয় জাদু করেছে, টোনা করেছে। আসল জাদু টোনা তো লোকে করে নাই, তোমার আমলে করেছে, তোমার চরিত্রে করেছে। তুমি তো 5 বার আল্লাহর দরবারে সাজদা দেওয়ার কথা ছিল, আজকে এক জায়গায় সাজদা দিতে তুমি যখন অস্বীকার করছো, আল্লাহ তোমাকে 1000 জায়গায় মানুষের সামনে নত করে দিচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। কখনো বসের সামনে, কখনো অমুকের সামনে, কখনো তমুকের সামনে বান্দা মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে দাঁড়িয়ে থাকে, লজ্জায় মাথা নিচু করে থাকে। বলছে ये वो एक सजदा जिसे तू गिरा समझता है, যেটাকে তুমি বোঝা মনে করছো। এই একটা সাজদা দিতে যদি তুমি বান্দার রাজি হয়ে যেতে, তাহলে 1000 সাজদা থেকে এই এক সাজদা তোমাকে মুক্তি দান করত। একটু বড় আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সর্বশেষ ওয়ানহার বলা হয়েছে, আপনি কোরবানি করুন। আপনারা জানেন জাহিলি যুগের লোকেরা বুতের সামনে, মূর্তির সামনে পশু জবাই করত, বলি দিত। কি দিত? বলি দিত। তারা তাদের মূর্তিগুলোর নাম নিয়ে বলি দিত, পশুর জবাই করত, পশুকে, পশুর গলায় ছুরি চালিয়ে দিত, এক কোপে তার শরীর থেকে মাথা আলাদা করে দিত। কিন্তু আমার প্যারা রসুলকে আল্লাহ বলেছেন, হাবিব আপনি আমার নাম নিয়ে কোরবানি করুন। একদিকে কোরবানি ওয়াজিব হওয়ার হুকুমও বয়ান করেছেন আল্লাহ, পাশাপাশি কাফেরদের আমলের একটা বিকল্প দিয়েছেন। কাফেরও জবাই করে মূর্তির নামে, আর মুসলমান জবাই করে কার নামে? একটু কথা বলেন, কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বড় আওয়াজে বলে আমরা ছুরি চালিয়ে দেই। এটা কি? বলে যে আমরা মূর্তির নামে জবাই করি না। কার নামে জবাই করি? আল্লাহর নামে। সেই জন্য আল্লাহর নামে জবাই, কোরবানি, এটাকে গুরুত্ব দিতে হবে। এবং মনে রাখবেন, অনেকে আবার কোরবানির টাকা বলে যে আমি কোরবানি দেব না, এটা গরিবকে দান করে দেব। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। কেউ কেউ কোরবানিটাকে অবহেলা করে বলে যে আমি কোরবানি করব না, কোরবানির টাকা রোহিঙ্গা ক্যাম্পে দিয়ে দেব, কোরবানির টাকা গরিবের বিয়েতে দিয়ে দেব। এরকম করে করে কেউ কেউ ইমোশনাল কথা বলে বেড়ায় কিনা? বেড়ায়। মনে রাখবেন, এদেরকে সুযোগ দেবেন না। কোরবানি করার হুকুম দিয়েছেন কে? কোরবানি করার হুকুম দিয়েছেন কে? তো আল্লাহ সুবহান ওয়া তাআলা যে হুকুম দিয়েছেন, সে হুকুমে রদবদল করার বান্দার কোনো অধিকার। একটু পাশে যান, একটু পাশে যান। আল্লাহর হুকুমকে রদবদল করার কারো অধিকার। আমার সাথে একটু কথা বলবেন, আমি আর কয়েক মিনিটের মধ্যে রেখে চলে যাচ্ছি। যেহেতু দুজন বুজুর্গ আলেম বসেছেন, ওনারা আলোচনা করবেন, ওনাদের আলোচনা আপনারা শুনবেন। ওয়ানহার বলে আপনি কোরবানি করুন হুকুম দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এখানে আমি বললাম যে আমি কোরবানি না করে টাকাটা গরিবকে দিয়ে দেব, এই অধিকার কি আমার আছে? আপনার আছে? কারণ কোরবানি করার হুকুম দিয়েছেন কে? তো সেখানে যদি রদবদল আনেন, সেটাও কে আনবেন? সেখানে আমি আপনি রদবদল করার কোনো অধিকার। তো যারা বলবে যে আমি কোরবানি করব না, তারা আল্লাহর হুকুমের বিরোধিতা করবে। আর আল্লাহর হুকুমের বিরোধিতা করে কেউ কখনো মুমিন মুসলমান দাবি করতে পারবে না। আমাদের সতর্ক থাকতে হবে। আর কোরবানি কেন করা হয়? কাফেরের বিরোধিতা করার জন্য। কাফেরের কি করার জন্য? বিরোধিতা করার জন্য। কাফের মূর্তির নামে জবাই করে, আর আমরা কার নামে?
আল্লাহর নামে। তাই আল্লাহর নামকে বুলন্দ করার জন্য আল্লাহর নিয়ামত কোরবানির পশুগুলো আমরা জবাই করছি, আমরা সেটা ভক্ষণ করছি, আমরা খাচ্ছি। আল্লাহর কাছে গোশতও যায় না, চামড়াও যায় না, রক্তও যায় না, কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে কি পৌঁছায়? আমাদের তাকওয়া। আমরা আল্লাহকে মেনে কতটুকু ভালোবেসে এই ইবাদতটা করেছি সেটাই আল্লাহর কাছে পৌঁছায়। আমার রাসূল বলছেন, কোরবানি করার পর তোমাদের কোরবানির পশুর গলায় ছুরি চালালে সেখান থেকে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে তোমাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে রক্ত জমিনে স্পর্শ করে, আর রবের দরবারে এর আগে আমাদের কোরবানি পৌঁছে যায়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যে নিশ্চয় আপনার শত্রু, আপনার দুশমন সেই কল্যাণ থেকে বঞ্চিত। সংক্ষেপে একটু বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সন্তান হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের পর আস বিন ওয়াইল শাকি নামে এক ব্যক্তি আমার নবী মুস্তাফার নামে বিরোধিতা করলো, নবীর শানে মানহানি করে শব্দ উচ্চারণ করেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। নবীর শানে খারাপ মন্তব্য করলো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোনো ছেলে তো বাঁচে না, সে ইন্তেকাল করে গেলে তার নাম ধরে রাখার জন্য আর কোনো আওলাদ ফরজন্দ নাই, এটা বলে আমার নবীর শানে বেয়াদবিমূলক কথা বলেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তারা কি মনে করেছে আপনি কি আওলাদ সন্তান সন্ততির দিকে মুহতাজ? আপনার জিকিরের জন্য আমি কি আপনাকে আপনার সন্তান সন্ততির দিকে মুহতাজ বানিয়েছি? নয় হাবিব, পৃথিবী যতদিন আছে, আমার খোদাইর যতদিন জিকির আছে, ততদিনের জন্য আমি আল্লাহ আপনি নবীর জিকিরকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে হাবিব আপনার খাতিরে আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। আমার রাসূলের আওলাদ ফরজন্দ না থাকলে রসুলের জিকির থাকবে না, রসুলের আলোচনা থাকবে না, তা হতে পারে? যে কোনো মুসলমান যখনই কলেমা পড়ছে, আল্লাহর নামের পাশে নবীর নাম আছে কিনা? আজান দেয়া হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে কিনা? নামাজের মধ্যে আত্তাহিয়ার মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবীও আছে। দুরূদ শরীফের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আছে কিনা? আপনি কবরে যাবেন, সেখানেও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যখন বান্দার কবরে বান্দাকে নামানো হচ্ছে তখনও বলা হচ্ছে আল্লাহর নামে আমার নবীর মিল্লাতের উপরে আমরা আল্লাহর কুদরতে তাকে সুপর্দ করছি। কোত্থেকে আপনি নবীকে বাদ দেবেন? আবার কবরে মাটি চাপা দেওয়ার পর সবাই চলে আসছে, দুজন ফেরেশতা আসলো জিজ্ঞাসাবাদের জন্য। সহিহ বুখারী এবং মুসলিম উঠিয়ে দেখুন, তিনটা প্রশ্নের কথা সেখানে উল্লেখ নাই। একটা প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, দুনিয়াতে থাকতে এই মহান ব্যক্তি সম্পর্কে তুমি কি মন্তব্য করতে, কি বলতে? সেখানেও একমাত্র চূড়ান্ত প্রশ্ন করা হবে, আমার নবী মুস্তাফাকে তুমি কিভাবে মূল্যায়ন করেছো, কিভাবে রসুলকে মেনে নিয়েছো? কবরের মধ্যে রসুল আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তাহলে নবী মুস্তাফার জিকির কেউ যদি বন্ধ করতে চায়, পারবে? আল্লাহ বলছেন, আপনার বংশধারার প্রয়োজন নাই, আপনার আওলাদ ফরজন্দের প্রয়োজন নাই। আমি আল্লাহ আপনি রসুলকে কারো দিকে মুহতাজ বানাই নাই, আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। এখানে আরেকটা জিনিস,
নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হাবিব, আপনার শানে কেউ যদি বেয়াদবি করে তার প্রতিবাদ আপনাকে করতে হবে না। আপনি মাহবুবের শানে যদি কেউ বেয়াদবি করে সেটার প্রতিবাদ স্বয়ং আমি আল্লাহ নিজেই করব। রসুলের শানে বেয়াদবি করেছে আজ বিন ওয়াইল শাকি, আর তার ব্যাপারে খুদ আল্লাহ এই সূরা কাউসার নাজিল করে দিয়ে বলছেন, হাবিব, আপনার চোখে অশ্রু আসবে না, আপনি ব্যথিত হবেন না, আমি আল্লাহ আপনাকে খায়রে কাসির কাউসার দান করেছি। আর আমি বলে দিচ্ছি, আপনাকে আমি এমন এক মর্যাদা দান করেছি যে আপনার যারা তিরস্কার করতে আসছে আমি আল্লাহ তাদেরকেই বঞ্চিত করেছে খায়ের থেকে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশ্মন, আপনার শত্রুকে আমি আল্লাহ নেয়ামত থেকে মাহরুম করেছি আর আপনাকে নেয়ামতের খনি দান করেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নেয়ামত রাজি আল্লাহ দান করেছেন। আমরা অতি সংক্ষেপ সময় হলো কোরআনের এই ছোট্ট সূরার গুরুত্বপূর্ণ তাফসীরগুলো শুনেছি। আল্লাহ তাআলা আমাদের জীবনে তা যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। রব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের উপস্থিতি হাজিরিকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।